আমি আল্লাহকে চিনব কোন দিন? আমি আমার মালিকের গোলামি করব কোন দিন? সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন? টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন? সুদখানা ছাড়বেন কোন দিন? আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ? এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝতে, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত, আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা, আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময়। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন, তখন মদিনার মধ্যে ইহুদিরা থাকত। তো এই ইহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম। ইহুদি পণ্ডিত, ইহুদিদের ধর্মগুরু, অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি। তো তিনি আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে, বিভিন্ন আসমানি কিতাব পেছনের। এই পণ্ডিত খুব জানতেন, তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন করে তছনছ করে ফেলবে, জিজ্ঞাসা করবে অনেক কিছু। তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বসছেন। তো আয়েশার প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইছেন, তো নবীজিও ওনার দিকে তাকাইছেন। দুইজনের এই 4 চোখ চোখাচোখি হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফানাজারতু ইলাইহি, ওই ইহুদি পণ্ডিত বলতেছেন, আমি মুহাম্মদের দিকে তাকালাম, চেহারার দিকে তাকিয়ে রইলাম, ওয়া তাআম্মালতু, তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ, ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান। চোখের বল, নজরের, চোখের দৃষ্টিতে দিল বদলায় গেছে, জিন্দগি বদলায় গেছে। কিসের ইন্টারভিউ আর কিসের প্রশ্ন সব বাদ। এই জন্য আমাদের মাঝ বয়সী মুরব্বীরাও যদি, বয়স্করাও যদি শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব যখন বয়ান করে, ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনতো, অনেক পরিবর্তন হতো। তো মাত বরে গান নিচের দিকে রাখে, মাত বরছে 3 ফোলা বিদেশ, মসজিদের টাইলস দিছে উনি, বুঝেন না?
4টা সিলিং ফ্যান দিছে। উনি মসজিদের সেক্রেটারি, উনি মসজিদের কেশিয়ার, সভাপতি, কমিটির সদস্য। এই সমস্ত ইমামের দিকে চাইয়া তাকা ভাই, ওনার কথা মনোযোগ দিয়ে শোনার কি আছে? ইমাম তো আপনার পকেটে, 2-4টা হুজুর তো পকেটেই থাকে, যার কারণে গান নিচের দিকে নুয়াইয়া হয় জিমায়, আর নাই তো অহংকারের কারণে নিচের দিকেই পড়ে থাকে। এই মানুষরা পরিবর্তন হয়, 60 বছর ওই আগের মতো বিড়িয়ে খায়, বয়স 60, এখনো চা দোকানে বইয়া টেলিভিশনই দেখে, মহিলার নাচ গানই দেখে, আর আগ করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলতে পারে না। অসংখ্য বদভ্যাস, 60 বছরও আর ছোটে না। অথচ এত লম্বা হায়াত পরে এক মুমিন এতদিন হায়াত পাওয়ার পরে এতগুলো গুনাহ তার জীবনে থাকার কথা না। 60 বছরও যদি সময় না হয় গুনাহ ছাড়ার, আর কখন, আর কোন বছর, আর কতদিন, আর কত? 60 বছরও টেলিভিশন ছাড়ার সময় হয় নাই, 60 বছরও নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখার অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই, আর কতদিন? 60 বছরে যে ব্যক্তি এখনো বিড়ি সিগারেট খায়, উনি আজকে কত বছর ধরে খায়? আচ্ছা 3 বছর, 3 বছর ধরে, মানে 58, 59, 20 বছর, তাহলে আজ 40 বছর, 20-এর থেকে 60 কত? 40 বছরও গুনাহ মনে হয় নাই। আফসোসের বিষয় না? 40 বছরও আপনার মনে পড়ে নাই যে সুদ হারাম, কিস্তি হারাম, নাটক সিনেমা হারাম? তার কখন মনে পড়ে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন, আমার ভয়, আমার স্মরণ, আমার জিকিরের জন্য অন্তর, দিল নরম হওয়ার, তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? কোরআন শরীফের আয়াত। আলাম ইয়ানি অর্থ হলো সময় হয় নাই। আল্লাহ জানতে চাচ্ছে ইমানদারের কি আজও সময় হয়নি? আজও ফিরবা না? আর কখন ফিরবে? জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামে চিৎকার করবে, আল্লাহ তাআলা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, বলো তো বান্দা, আমি কি তোমাকে আমল করার মতো প্রয়োজন পরিমাণ হায়াত, ওমর মানে সময়, হায়াত কি দেই নাই? তাহলে এখন চিল্লাও কেন? 1টা বাজে, জোহরের নামাজের আজান হয়েছে, তো আবার 4:45 বাজে আসরের আজান হয়েছে, তাহলে প্রায় 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে, 12 রাকাত নামাজ পড়তে কি 4 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? 1.25 ঘন্টা ফজরের নামাজের টাইম ছিল, 4 রাকাত নামাজ পড়তে কি 1.25 ঘন্টা লাগে? তো আমি কি হায়াত দেই নাই? তো এই জন্য বললাম, এই যে কয়জন মাঝ বয়সী লোক আছেন, আপনারাও এই অভ্যাস করা দরকার। জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকায়া শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সব হুজুরে সবাই চিনতে হইব, এটা জরুরি না। সব হুজুর বক্তা হইতে হইব, এটা জরুরি। সব হুজুর সারা বাংলাদেশ পরিচিত হইতে হইব, এটা জরুরি। সব হুজুরের শ্রোতা সমান হইতে হবে, এটাও জরুরি না। এটা কোরআন সুন্নাহ বলে না যে 500 লোক কমের, 500 চাইতে কম লোক হইলে এই হুজুর ব্যর্থ বা এই হুজুর ওয়াজ হইল না, এটা কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই কথাটা?
এমন কথা নাই। 1,24,000 যদি নবী রাসূল হয়, যেই বর্ণনা আছে, পৃথিবীর কোন কিতাবের মধ্যে 1000 নবী রাসূলের নাম নেই। 500 নবী রাসূলের নাম পৃথিবীর কোথাও নেই। কোরআন শরীফে শুধু 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। বিদায় হজ্জের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1,20,000 সাহাবী খুতবা শুনছে আরাফাতের ময়দান। 1,20,000। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নেই, 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নেই। 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু আছে আলাদা। তাইলে এই লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম যে কেউ জানে না, তো কি ওনারা ব্যর্থ? পুরা কোরআন শরীফে মাত্র একজন সাহাবীর নাম, যায়েদ। কয়জন? তো এই সাহাবী তো একজনই, তো বাকিদের নাম নাই। আর কারো নাম নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, কই আছে ওনাদের নাম? ফাতেমা, আয়েশা, হাসান, হুসাইন। তো কি হয়েছে? ওনারা ব্যর্থ হয়ে গেছে। অতএব শুরুতে এটা বলে নিন, আলেম ওলামা যিনি আসেন, আল্লাহর কথা যিনি বলেন, শ্রোতা কম নেবে। আমরা হুজুর, আমরা এলাকার হুজুর, বোঝেন তো হুজুর, গ্রামের হুজুর। গ্রামের হুজুর কি এটা ফচ্ছে গেছে? তো এটা কি হয়েছে? গ্রামের হুজুরকে বেটকি মেললেন, এবার আর জানে কিতা কইব কিতা। তো এবার যখন কিছু কইতার এই আকামদা হুজুর রাখছেন কেন? কথা বলেন না, এরম অযোগ্য লোকরে ইমাম বানাইলেন কেন? আর যদি বলে না হুজুর আমরার হুজুরও আলেম, তো আবার শুনবেন না কেন? বুঝেন নাই কথাটা? অযোগ্য হলে রাখবেন কেন? যোগ্য হলে শুনবেন না কেন? অযোগ্য হলে বদলান, যোগ্য ইমাম রাখেন। একটি মহল্লার 2,000 মানুষ, 4,000 মানুষ মিলে 8,000 টাকা বেতন ঠিক মতো মিলে না, কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না। টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট, বাথরুম সব শেষ হইয়া, আর সভাপতি সেক্রেটারি শরীরটা যদি টাইলস বানাইতে, বুঝেন নাই? তাইলেও টাকা থেকে যাবে। টাকা ঠিকই আছে, গ্রিলের টাকা আছে, ফ্যানের টাকা আছে, টাইলসের টাকা আছে, শুধু ইমাম সাহেবের টাকা নেই, মুয়াজ্জিন সাহেবের টাকা। মুয়াজ্জিন তো নাই। 80% মসজিদ এমন যে এই মুয়াজ্জিন যে একটা ইবাদত, আজান, এটার কিছুই মনে করে, পুরা অসল। আচ্ছা 200 বছর ধরে আজান দেয় করে, এরকম একজন বুড়ারে দিয়ে দিছে দায়িত্ব, হুজুর আজান কদ্দুর কনে না, এটা আজান কদ্দুর, এটা খামখেয়ালি। তো আপনি তো এটা খামখেয়ালি মনে করবেন। এবার আজান হয় না, উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না, উনি করে। বুড়া মিয়ারে দিয়ে দিচ্ছে, 75 বছর বয়স বুড়া মিয়া আজান দেয়। এবার আউশ করছে হুজুর, নাহলে রাগ হয়। তো অশুদ্ধ হয় হেটা না কইবেন মিয়া, রাগ হয় কি? তার যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নেই, কথা বোঝেন নাই? তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা? সাহাবায়ে কেরাম সকলেই শতভাগ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা? তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? একজন আজান দিলেই তো হইতো। একজন কি 30 জন এক লগে দিতে গেলে তো সমস্যা কি? এমন তো না যে উনাগর লোকের কম পড়ে যাবে, তো সবাই নামাজ পড়তেন, সকলেই জামাত পড়তেন। তো এরপরও আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন? তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করছি, আমরা এটার কিছুই মনে করি না। এজন্য নিজ মহল্লার আলেম দ্বীনকে কদর করবেন, নিজ মহল্লার ইমামকে কদর করবেন। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভাবতেছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, তো আমি তাদেরকেই আমার ওয়ারিস, ঈমানের, ইলমের, দ্বীনের ওয়ারিস বানিয়ে দিলাম। কোরআন শরীফের।
ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম। ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, ইয়াহদুনা বিআমরিনা, ইমাম আমি আল্লাহর আদেশে আমার বান্দাদেরকে হেদায়েতের কথা বলছে। কোরআন শরীফের আয়াত, শুধু বাংলা তরজমা করে। আপনি কইবেন ওমা কি তো এরকম কথা তো শুনছি না। আপনি শুনছেন না, কিন্তু আপনি ঘুমাইছেন, ওই ভাই জিমাইছেন। তো আল্লাহ তাআলা ইমামকে ইজ্জত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুহুম আ'নাকান ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের কোটি কোটি ময়দানে সব মানুষের মাঝখানে যার গর্দান উঁচা, আলাদাভাবে চিহ্নিত করা যাবে, ও যে উঁচা গর্দানওয়ালা উনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মসজিদের মুয়াজ্জিন। সে মুয়াজ্জিন 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস ইখলাসের সাথে আজান দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তার জন্য সুপারিশ করি। আরো অনেক আছে। তাহলে আমি বলার উদ্দেশ্য হলো, ইমাম মুয়াজ্জিন আমারে কইয়া দিছে, কতদূর কইয়ে রেডা না, আমি কেউর সাথেই কথা হইছে না, আমার সালাম ফিরাইছি এনার্স। বলার উদ্দেশ্য এটাই, অর্থাৎ দ্বীনি কথাকে গুরুত্ব দিব। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলা কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে, যুবক ভাই আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তো তুমি কিন্তু হাল মারো, কথা বোঝেন না। আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথা? আপনার লাভ কি তা? আমারে চিনলে? আমারে না চিনলে আপনার লস কি? আপনার সমস্যা কি? আমি আপনার ভাত খাই না, তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনবো কোন দিন, আমি আমার মালিকের গোলামি করব কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ। এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা। আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় 30 বছর সুদ খায় মুসলমান, 60 বছর মুসলমান বিড়ি খায়, 40 বছর মুসলমান কিস্তি নেয়, 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। এই তো জীবন, এই তো রাসূলের উম্মত। নবীর চোখের পানি তো এই জন্যই, ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময় এই। হ্যাঁ, কি ভাবছেন?
মিয়া সাহেব ভাবছেন কি সুপারিশ কি? মামুর বাড়ি, হ্যাঁ, হাউজে কাউসার মামুর বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 জুলাই 2025 রোজ বুধবার আজকের এই মাসিক ইসলাহি মজলিসে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্যই রব্বে কারীম আমাদেরকে জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে মারইয়াম। এই সূরার 59-60 এই দুইটি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। অল্প একটু সময় এই দুইটি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা বলেই আমরা আমাদের কথা শেষ করব ইনশাআল্লাহ। ইসলাহি মজলিস স্বাভাবিকভাবে ছোট পরিসরেই হয়, অল্প সময়ের জন্যই হয়। ইসলাহি মজলিসের একটা মূল ফিকির হলো এই ছোট মজলিসের ব্যক্তির নিজের সংশোধন, আত্মসংশোধন। বলার মতো অনেক বিষয় আছে, প্রয়োজনীয় অনেক কিছু আছে। ব্যক্তি, ঘর, সমাজ, দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছুই বলা দরকার, সবকিছুই বোঝা দরকার। তো এক বসায় একবারে সব বলে শেষ করতে হবে এটা জরুরি না। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ইসলাম বলার জন্য 23 বছর লাগার দরকার ছিল না। একবারেই বসে 2-3 দিন লাগায়া টানা বলে যেতে পারত না। এটা কোনো যৌক্তিক কোনো নিয়ম না। এই জন্য ইসলাহি মজলিস, ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন, ঠিক করা, সংশোধন করা, সঠিক করা, শুদ্ধ করা, বিশুদ্ধ করা। তো ইসলাহি মজলিস, মজলিস মানে যেখানে মানুষ বসে। তো নিজেকে সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, অর্থাৎ আমি আমার নিজেকে কিভাবে সুন্দর করব, আমি নিজেকে কিভাবে গড়ে তুলব, আমি কিভাবে নিজেকে সাজিয়ে তুলব ঈমান ইসলামের রঙে। এর জন্য উৎসাহ দেওয়া, উদ্দীপনা, এর জন্য কিছু দিক নির্দেশনা, এটাই ইসলাহি মজলিসের উদ্দেশ্য, ইসলাহি মজলিসের ফিকির, ব্যক্তির নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ছেলেরা, তোমরা তোমাদের হাতের মোবাইল এগুলা বন্ধ করো। এই যে হাতে ধরা যাদের মোবাইল, ভিডিও বা রেকর্ড বন্ধ করে দাও। এমনি শোনো, এমনি শোনো, আমার দিকে তাকায়া শোনো, বরকত হবে, ভালো হবে। যদি কথাটা না শোনো তো এখান থেকে বাইরে হয়ে যাও। যদি আমার এই কথাটা পছন্দ না হয়, এখান থেকে, মসজিদ থেকে বের হয়ে যাও। এজন্য প্রত্যেকেই ও চেহারার দিকে তাকায় আসে, তাইলে বরকত হয়, নজরের বরকত বেশি। এই ছেলে, এই অপদার্থ, বেরো বেটা, ফালতু কথা বাইর করে এটা। এই জন্য নজরের সাংঘাতিক বরকত, মানুষের জিন্দেগির পরিবর্তন হয়
ওলামায়ে কেরামের, আল্লাহওয়ালাদের চোখের বরকত, এই দৃষ্টির বরকত। এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণিত, প্রসিদ্ধ কথা। কারো সান্নিধ্য, কারো সোহবত, কারো সাহচর্য, উঠা বসা, আসা যাওয়া, চোখের নজর, দৃষ্টি, হাত বুলিয়ে দেওয়া, এই সব মিলাইয়া জিন্দিগি বদলায়। আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন। একজন কাফের হাজরে আসওয়াদের পাশে তরবারি, ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল। বারবারই সুযোগ খুঁজতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কিছু ভাবতেছ? কোনো কিছু কি ফিকির করতেছ? এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে, তৎক্ষণাৎ তার জিন্দিগি, দিল পরিবর্তন হয়ে গেছে। সে বলছে, লা আনতা আবগাজুন নাস ইলাইয়া, মুহাম্মদ, এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়, আবগাজ। ফাল আনা লা আনতা আহাব্বু ইলাইয়া, কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল। আহাব্বুন নাস ইলাইয়া, সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল। এই যে স্পর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি, জিজ্ঞাসা করছি, দোহরাইছি বুঝার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝলেন যে আমি বুঝতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলিয়ে দিলেন। এরপরে বললেন, এবার বুঝছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি শুধু বুঝলাম না, বরং আমার চক্ষু খুলে গেল। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেলাম। এই স্পর্শ।